বেআইনিভাবে ইউনেস্কোর নাম ও লোগো ব্যবহার করে প্রি পুজোর টিকিট বিক্রির অভিযোগ। এবার কোটি কোটি টাকা প্রতারণার অভিযোগ প্রাক্তন মন্ত্রী তথা বিধায়ক ইন্দ্রনীল সেনের বিরুদ্ধে। ইতিমধ্যেই বউবাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগকারী জয়দীপ মুখার্জির দাবি, 2022 সালে মাস আর্ট নামে একটি সংস্থা আত্মপ্রকাশ করে। সেই সংস্থার মাধ্যমেই ইউনেস্কোর নাম ও লোগো ব্যবহার করে আর্থিক প্রতারণা শুরু করেন ইন্দ্রনীল সেন এবং তার স্ত্রী। হচ্ছে ইউনেস্কো নেম অ্যান্ড লোগো ফ্রডলেন্স ভাবে ইউজ হয়েছে বাই মাস আর্ট। সেই মাস আর্টের প্রেসিডেন্ট হচ্ছে ম্যাডাম মধুচন্দ্রা সেন, ওয়াইফ অফ ফর্মার মিনিস্টার অফ ট্যুরিজম অ্যান্ড কালচার ইন্দ্রনীল সেন। এইটা আমরা কমপ্লেন করেছি কমিশনার অফ পুলিশ, ডাইরেক্টর জেনারেল অফ পুলিশ এবং বউবাজার পিএসও আমি দিয়েছি, যেহেতু আমার অফিস ওই বউবাজার পিএসের আন্ডারে। সংস্থার প্রেসিডেন্ট ইন্দ্রনীল সেনের স্ত্রী মধুচন্দ্রা সেন, তার বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে বউবাজার থানায়। অভিযোগকারী আরও জানান, কলকাতার 24টি পুজো নির্বাচনের পর তিনি ইউনেস্কোর সঙ্গে যোগাযোগ করেছিলেন। ইউনেস্কো জানিয়েছে তারা মাস আর্ট নামে কোনো বাণিজ্যিক চুক্তি করেননি। ইউনেস্কো তো সারপ্রাইজে ওদের নাম ইউজ করে 2022, 23, 24 কলকাতার দুর্গাপুজো মার্কেট ইজ মোর দেন 1 লাখ করোড়, এবং এরা তখন এই মাস আর্ট বলে এরা 24টা প্যান্ডেল ইউনেস্কো নাকি সিলেক্ট করেছে, যে টোটাল ব্র্যান্ডিংয়ের টাকা এরা নিয়ে নেয়। এবার এটা প্রপার ইনভেস্টিগেশন হলেই জানা যাবে যে কত হাজার হাজার কোটি টাকার এটা স্ক্যাম। নিজের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগই অস্বীকার করেছেন ইন্দ্রনীল সেন। রাজ্যে পালা বদলের পর তৃণমূল নেতাদের একের পর এক দুর্নীতি, আর্থিক তছরুপের মামলা সামনে এসেছে। এবার কি ফাঁসলেন ইন্দ্রনীল সেনও? নিউজ টাইম।